তো এবছর কিন্তু ভ্যাকান্সি কিন্তু অনেকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এরপরে কাট অফ কত যেতে পারে তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন কিন্তু জাগছে, ঠিক আছে। জয় হিন্দ বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো অনেকদিন পর কিন্তু আমি ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। তো প্লিজ সবাই দেখবে ভিডিওটি। আর ভ্যাকান্সি কিন্তু অনেকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, প্রায় আকাশ ছোঁয়া, মানে প্রায় 5 বছরের মধ্যে কিন্তু এই বছর কিন্তু অনেকটাই কিন্তু ভ্যাকান্সি আমাদের রয়েছে। তো এবছর কিন্তু সুযোগ কিন্তু ছাড়লে হবে না, ঠিক আছে। তো যাদের স্বপ্ন আছে ফোর্স লাইনে চাকরি করার, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবছর 2025 সাল। তো এবছর কিন্তু মানে পুরো অল ইন্ডিয়ার মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু ভ্যাকান্সিতে কিন্তু প্রথম স্থান অধিকার করে আছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা কাট অফের দিকে যাই, যে ভ্যাকান্সি বৃদ্ধি হওয়ার পরে কতটা কাট অফ আসতে পারে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তো আজকে মেনলি আমি বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট সম্পর্কে কিন্তু আমি আলোচনা করবো, মানে ফিজিক্যাল কাট অফ কত আসতে পারে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে, তো অনুরোধ রইলো। তো দেখো বন্ধুরা, চলো। তো আজকে আমি মেনলি তোমার বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টে কিন্তু কাট অফ সম্পর্কে কিন্তু আলোচনা করবো। তো তোমরা দেখো যে বর্ডার ডিস্ট্রিক্টে কাট অফ কত যেতে পারে, ঠিক আছে, কারণ বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু অনেকটা কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে কিন্তু, ঠিক আছে। তো দেখো, যারা ইউআর আছো তাদের মিনিমাম 75 প্লাস যাদের নাম্বার আছে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু চান্স পাবে ফিজিক্যালের জন্য। আর যারা এসসি আছো তাদের মিনিমাম 70 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু ভাই ডাক পাবেই পাবে। আর যারা ওবিসি আছো তাদের মিনিমাম 69 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু ডাক পাবে। আর যারা এসটি আছো তাদের মিনিমাম 70 প্লাস নাম্বার থাকলে কিন্তু তোমরা ডাক পাবে। আর যারা তোমার ইডাব্লিউএস আছো তাদের মিনিমাম তোমার 50 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ডাক পাবে, ঠিক আছে। এখন যদি বলি আমরা জেনারেল ডিস্ট্রিক্টে কত কাটা যেতে পারে, তো যারা ইউআর আছো তাদের মিনিমাম 80 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু ভাই ডাক পাবে। যারা এসসি আছো তাদের মিনিমাম 77 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু ডাক পাবে। আর যারা ওবিসি আছো তাদেরও মিনিমাম 76 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু ডাক পাবে। আর যারা এসটি আছো তাদের মিনিমাম 72 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু ডাক পাবে, ঠিক আছে। আর যারা ইডাব্লিউএস আছো তাদের মিনিমাম 60 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু ভাই ডাক পাবে। আর যারা নকশাল ডিস্ট্রিক্টে পড়ছো, যারা ইউআর আছো তাদের মিনিমাম 81 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু ভাই ডাক পাবে। আর যারা এসসি আছো তাদের মিনিমাম 79 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু ভাই ডাক পাবে। আর যারা ওবিসি আছো তাদের মিনিমাম তোমার 77 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু ভাই ডাক পাবে। আর যারা এসটি আছো তাদের মিনিমাম 76 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু ভাই ডাক পাবে। যারা ইডাব্লিউএস আছো তাদের মিনিমাম তোমার 66 প্লাস নাম্বার থাকলে তোমরা কিন্তু ভাই ডাক পাবে। তো আমি কিন্তু বললাম ছেলেদের কাট অফ, ঠিক আছে। আর যদি বলা হয় মেয়েদের কাট অফ কত আসতে পারে এবছর 2025 সালে, তো তোমরা সব ডিস্ট্রিক্ট থেকে তোমরা 2 বা 3 কমিয়ে নাও, ঠিক আছে। আর এমনি নর্মালি তোমরা এখান থেকে 2 প্লাস বা 2 মাইনাস করে নাও, ঠিক আছে। প্রত্যেকটা থেকে 2 প্লাস 2 মাইনাস করে নাও। কাট অফ তো সম্পূর্ণ মিলে না, ঠিক আছে। তো কাট অফ তো আমার মতামত আমি বললাম। তো আমার মতামত আমি তোমাদেরকে বললাম যে এতটা কাট অফ আসতে পারে এবছর 2025 সালে ওয়েস্ট বেঙ্গলে। তো তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।